রাজনৈতিক লড়াইয়ে আপনার যেটা সবথেকে বড় বিষয় সামনে এসে যাচ্ছে, যেটা আজকে জেলা স্তরে নয়, গোটা রাজ্য বা দেশে চলছে, যেটা সাম্প্রদায়িক ব্যাপার, বিশেষ করে হিন্দু মুসলমানের একটা ব্যাপার থাকছে, যেটা নিয়ে আপনার রাজনীতিতেও এই জেলাতে আপনাকে একটা ভূমিকা পালন করতে হবে। সেই জায়গায় কি মনে করছেন, কিভাবে এই লড়াইটাকে আপনি নিয়ে যাবেন এগিয়ে? প্রথমে বলি, বাংলার মানুষ একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। বাংলায় হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, আদিবাসী সমস্ত ধর্মীয় মানুষ বাংলায় আছে, পূর্ব মেদিনীপুর জেলায় আছে, তমলুক সাংগঠনিক জেলায় আছে। তো সমস্ত স্তরের মানুষকে নিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে নিয়ে যেতে হবে। আর আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে সনাতনী হিন্দু, হিন্দু হিন্দু ভাই ভাই বলে যেভাবে বিভাজন তৈরি করার চেষ্টা করছে, এটা যারা হিন্দু মানুষ, যারা সনাতনী মানুষ, তারাও ভালো চোখে দেখছেন। এবং এর বিরুদ্ধে আমাদেরকে সবাইকে জনমত তৈরি করতে হবে। আজকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, গুজরাটে চলে যায় অনেক মন্দির পাবে যেখানে হিন্দুর নিচু জাতের যারা হিন্দু, যারা এসসি এসটি পরিবার, তারা পুজো দিতে পারে। আপনি উত্তরপ্রদেশে চলে যান, সেখানে যারা উচ্চবর্গীয় হিন্দু, তারা নিম্নবর্গীয় যারা হিন্দু, তাদের উপরে অত্যাচার করছে। তার কোনো পুলিশ কমপ্লেন নাই, খুন হয়ে যাচ্ছে, কোনো রকম অভিযোগ হয় না। তো এই হিন্দুত্বের কথা না বলে পশ্চিমবাংলার মানুষ উন্নয়নের পক্ষে মমতা ব্যানার্জির সঙ্গে থাকে। আর আমরা সর্বধর্মের মানুষকে, ধর্ম যে যা, উৎসব সবার, তাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস আগামী দিনে তরুণ সংগঠন। দলীয় কাজ কিভাবে শুরু করছেন আজ থেকে, বা আগামী এক সপ্তাহ ধরে কি কর্মসূচি রাখছেন? প্রথমত হলো, আমি ব্লকের যারা সিনিয়র লিডার বা আমার যারা সহকর্মী আছে, বা আমি যুব রাজনীতি করার সময় অনেকের সঙ্গে আমার যুক্ত ছিল, যারাও আজকে বিভিন্ন জায়গায় আছে, তাদের সঙ্গে দেখা করব। আমি সিনিয়র লিডারদের সঙ্গে দেখা করে বসে রাজ্যের নির্দেশ নিয়ে আমরা দলীয় যে কর্মসূচি আছে সেই কর্মসূচি আজ এবং আগামীকাল 17-18 তারিখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভারতবর্ষের যারা সেনা, যাদের লড়াইয়ে আমরা পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পেরেছি, তাদেরকে ধন্যবাদ, জাতীয়তাবাদী আমরা একটা ধন্যবাদ জ্ঞাপন সভা হচ্ছে। এই সভা যে সমস্ত ব্লকে হবে, শহরে হবে, সেই সমস্ত আজ এবং কাল সভা করব। এবং কালকে আমাদের সেই সভার পর আমরা সোমবার এবং মঙ্গলবার আমরা যারা সিনিয়র মোস্ট লিডার এবং যারা সহকর্মী, তাদের সঙ্গে বসে আগামী দিনের রূপরেখা তৈরি